লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কানাই, এ তো একেবারেই ঠিক হয়ে গেল। বাবা, এবার ওই বিয়মাসুর আর আমাদের খুঁজে পাবে না বাবা। ওই ওষুধটা এখানে আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে বাবা। চলো বাবা। বাবা, তুমি কি ভাবছো বাবা? বাবা। কানাই, আমরা এখান থেকে চলে গেলে আমাদের সমস্যার তো সমাধান হয়ে যাবে, কিন্তু তারপরে না জানি কত মানুষ এই নরখাদকের আহার হবে। তাই এই সমস্যা যতক্ষণ না আমরা সম্পূর্ণ দূর করতে পারছি, আমাদের এখান থেকে যাওয়া ঠিক হবে না। কাকা, তুমি তো আমার মনের কথা বলে দিলে। আমি তো এসেই ছিলাম ওই নরখাদককে বধ করার জন্য। দাদা, মা বলে পাপকে ঘৃণা করো কিন্তু পাপীকে নয়। কানাই, আমি কিছুই বুঝলাম না। দাদা, বিয়মাসুর নরখাদক, কারণ ও অন্য কোনো ভোজন পায়নি কখনো। যদি আমরা ওকে সাত্ত্বিক ভোজন দিই তাহলে ও এই পাপ কাজ ছেড়ে দেবে। কানাই, যে একবার রক্তের স্বাদ পেয়ে যায় সে সাত্ত্বিক হতেই পারে না। দাদা, তুমি ধরে নাও যে আমরা বিয়মাসুরকে একটা সুযোগ দিচ্ছি। ও যদি সাত্ত্বিক ভোজন গ্রহণ না করে তাহলে তোমার মার খাবে। ঠিক আছে গোয়ালা, আমি বিয়মাসুরের জন্য সাত্ত্বিক ভোজন বানাবার ব্যবস্থা করছি। ঠিক আছে গোপিনী, তুমি ভোজন বানাও। দাদা, তুমি বাবার খেয়াল রাখো, ততক্ষণ আমি ওষুধটাকে আটকাচ্ছি। ঠিক আছে? কানাই, কানাই, আমি কেশনি, আপনার স্ত্রী কেশনি। সহস্র বছর ধরে আপনার প্রতীক্ষা করছি। আপনি আসবেন আর আমি আপনাকে স্মরণ করাবো যে আপনি কে আর আপনার উদ্দেশ্য কি। অনেক ছলনা করেছে ওই বিষ্ণু, এবার ওনার মৃত্যুর সময় এসে গেছে। ওনার মৃত্যুর সময় এসে গেছে প্রাণনাথ কালনেমি। এ কিসের আওয়াজ? তুমি আবার কোনো ছলনা করছো না তো? দাঁড়াও। কে তুমি? ছলনা করতে এসেছো আমাকে? কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? আমার অনুমতি ছাড়া আমার প্রাসাদে ঢোকার দুঃসাহস কিভাবে দেখালে তুমি? ক্রুদ্ধ হয়ে নয় মহারাজ, ভালোবেসে বলুন। আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেখুন এই চোখে। আপনি আপনার ক্রোধ ভুলে আমাকে ভালোবাসবেন। নিজের হাতে কেশনির কেশ ফুল দিয়ে সাজিয়ে দেবেন আপনি। কে কেশনি? আমি কোনো কেশনিকে চিনি না। কিন্তু আমি তো আপনাকে বহু যুগ ধরে চিনি মহারাজ। আমি আপনার অর্ধাঙ্গিনী। আমার সাহায্য ছাড়া আপনি ওই চক্রধারী বিষ্ণুকে বিনাশ করতে পারবেন না। ভগবান কংসের কারোর কোনো সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর তার সাহায্যের তো নয় যাকে আমি বিশ্বাস করি না। যদি আপনার আমার উপর বিশ্বাস না থাকে তাহলে আমাকে হত্যা করুন, কারণ আপনার উদ্দেশ্য সফল করতে আমার মৃত্যু হলে আমি প্রসন্নই হব। শেষ করে দেব ওই বিষ্ণুর ছলনাকে। তোমার এই পরামর্শ আমার অত্যন্ত ভালো লাগলো।
কিন্তু এত সহজে মারবো না তোমাকে। সৈন্যরা, না না না, কারাগারেও তোমাকে আমি নিয়ে যাব। তুমি ভেবেছিলে তোমার এই রূপ আর মোহিনী মায়া দিয়ে ভগবান কংসকে ভোলাতে পারবে, সেই জন্যই তো তোমাকে ওই ছলনাকারী বিষ্ণু পাঠিয়েছে এখানে। শত্রু নই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী মহারাজ, বা চেষ্টা করুন। আর একবারও যদি আমার সঙ্গে ছলনা করার চেষ্টা করো, ছুরির রক্ত শুকিয়ে গেছে, অর্থাৎ ওই বিষ্ণুর অবতার বিয়ম পর্বতে। চক্রধারী বিষ্ণু, এবার তুমি ভগবান কংসের জালে ফেঁসে গেছো, আর আমার এই জাল তোমার ওই সুদর্শন চক্র কাটতে পারবে না। কাকাসুর! মহারাজ, বর্তমানে সমস্যায় আপনি এমনভাবে জড়িয়ে পড়েছেন যে আপনি আপনার নিজের অতীত ভুলে গেছেন। সেই জন্য আমি আপনার স্ত্রী কেশনি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আপনার মনে পড়ে যে আপনি ত্রিলোক বিজেতা কালনেমি। বিয়মাসুর, এত রেগে গিয়ে কাকে খুঁজছো? মানুষ পেয়েছি। মা বলে খুব খারাপ ব্যক্তির মধ্যেও কিছু না কিছু ভালো থাকে, প্রয়োজন শুধু তাকে ভালো করে বোঝানোর। তাই আজ যে করেই হোক আমাদের বিয়মাসুরকে সাত্ত্বিক ভোজনের গুরুত্ব বোঝাতেই হবে। দাঁড়াও বিয়মাসুর! বিয়মাসুর, আমি খুশি হলাম যে তুমি আমার কথা শুনলে। আর তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমাকে ভোজনের জন্য আর কখনো রাগ করতে হবে না। না বালক, তুই হলি আমার ভোজন, মানুষ ভোজন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু তুমি আমাকে খাওয়ার জন্য এত অধীর হচ্ছ কেন? আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। আগে আমার কথা শোনো, তারপরেও যদি আমায় খেতে চাও খেয়ে নিও, কারণ আমি তো তোমার সামনেই আছি। ঠিক আছে বিয়মাসুর? সাহসী ভোজন। বিয়মাসুর, আমি ভোজন নই, কিন্তু সাহসী অবশ্যই। কেন জানো? কারণ আমি সাত্ত্বিক ভোজন করি। যদি তুমিও আমার মতন সাহসী আর নির্ভীক হতে চাও তাহলে তুমিও মানুষ ভোজন ছেড়ে সাত্ত্বিক ভোজন করা শুরু করে দাও। সাত্ত্বিক ভোজন? তুমি সাত্ত্বিক ভোজন মানে জানো না? এটা হলো সংসারের সবথেকে সুস্বাদু ভোজন। গোপিনী তোমার জন্য সাত্ত্বিক ভোজন বানাচ্ছে। ব্যাস বালক, সাত্ত্বিক নয়, তুই হলি আমার ভোজন, মানুষ ভোজন। বিয়মাসুর, যতক্ষণ তোমার মধ্যে তামসিক ভোজনের লোভ আছে ততক্ষণ তোমার আমার কথা ভালো লাগবে না। আমি তোমাকে ততক্ষণ দূর করাবো যতক্ষণ তামসিক ভোজনের লোভ চলে না যাচ্ছে। বিয়মাসুর, তাড়াতাড়ি করো। শক্তি থাকলে
এসো 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 না এসো আয় 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 আয়। এইটুকু ভোজন আর এত বড় বড় কথা, এবার আর তুই বাঁচবি না বালক, তুই হবি আমার ভোজন। বিয়মাসুর এদিকে এদিকে এসো এদিকে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল ছোট্ট বালক? রাধা, এই নাও। রাধা, আর কতক্ষণ সময় লাগবে রাধা? দাদা, সব ব্যবস্থা হয়ে গেছে। যেই এই সাত্বিক ভোজনের সুগন্ধ বিয়মাসুরের নাকে পৌঁছবে, তখনই ও এখানে ছুটে চলে আসবে দাদা। কাকাসুর! তাড়াতাড়ি চলো কাকাসুর, তাড়াতাড়ি চলো। এতদূর বিয়মাসুরকে পৌঁছতে হলে পরিশ্রম করতে হবে। যত পরিশ্রম তত খিদে। আর মা বলে খিদে পেটে সবই ভালো। অর্থাৎ খিদে পেলে মানুষ রুচি অরুচির জ্ঞান ভুলে যায়, তখন সে যেটাই পায় সেটাই খেয়ে নেয়। যদি সে একবার সাত্বিক ভোজনের স্বাদ পায়, তাহলে তার বদল হওয়া নিশ্চিত। ততক্ষণ এই গোপিনী যেন ভোজন বানিয়ে ফেলে। কানাই! কানাই! দাদা, কানাই, তুই ওখানে ওই উপরে কি করছিস কানাই? আর বিয়মাসুর কোথায় কানাই? দাদা, আমিও তাকেই খুঁজছি, কিন্তু ও তো। কানাই, তুই তো এমন বলছিস যেন ওই বিয়মাসুর আমার পিছনে দাঁড়িয়ে আছে। মানুষ ভোজন। দাদা, দাদা, আমি আসছি দাদা। বিয়মাসুর, আজ তুমি বুঝতে পারবে যে মানুষ ভোজন করা কতটা ক্ষতিকারক। প্রভু, এমন মনে হচ্ছে যেন বিয়মাসুরের পাপের ঘড়া পূর্ণ হয়েছে। এবার শেষ নাগের অবতার বলরামের হাতে ওর বিনাশ নিশ্চিত। প্রভু দেবর্ষি, পাপী বিয়মাসুরের বিনাশ অবশ্যই হবে, কিন্তু শেষনাগের অবতারের হাতে নয়। তার মানে তো প্রভু, নরখাদক বিয়মাসুরের বিনাশ শেষনাগের অবতার বলরামের হাতে না, বরং নন্দলালের হাতেই হবে। প্রভু, বিয়মাসুরের বিনাশ কানাইয়ের হাতেও হবে না। তাহলে সংসারে এমন কে আছে প্রভু, যে বিয়মাসুরকে পাপী জীবন থেকে মুক্তি দেবে? দেবী, এই সময় শেষনাগকে রক্ষা করার জন্য যা কিছু করা সম্ভব তা কেবল আপনিই করতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যে এই সাত্বিক ভোজন প্রস্তুত হয়ে যাবে। দাদা, দাদা, ভোজন।
যাচ্ছি। আজ যুদ্ধ করতে বড়ই আনন্দ হবে কানাই। দাদা, এই দাদাও না, দাদার যুদ্ধ এতটা প্রিয় যতটা আমার মাখন প্রিয়। বিয়মাসুর, তুমি আমাকে তোমার ভোজন বানাতে চাও তো? তাহলে এসো, আজ নিশ্চিত হয়ে যাক যে আমি তোমার ভোজন নাকি তোমার মৃত্যু। ভোজন ভোজন ভোজন। মানুষ ভোজন করতে করতে হঠাৎ করে ও ভোজন ভোজন বলতে শুরু করলো কেন? আরো যাচ্ছেই বা কোথায়? দাদা, মনে হচ্ছে রাধার সাত্বিক ভোজনের সুগন্ধ বিয়মাসুরের কাছে পৌঁছে গেছে, আরো সেই দিকেই যাচ্ছে। কিন্তু আমাদের যুদ্ধ তো এখনো বাকি আছে কানাই। ওই যুদ্ধ ছেড়ে কি করে যেতে পারে? এবার দেখবে দাদা, সাত্বিক ভোজন করার পরেই বিয়মাসুর পূর্ণ তৃপ্তি পেয়ে যাবে। তার মানে তুই এটা বলতে চাইছিস কানাই যে আমাদের সামনে আর কোনো সংকট নেই? একটা সংকট আছে দাদা। ভোজন করার আগে বিয়মাসুর যদি ওই রাধাকে দেখতে পেয়ে যায় তবে? তার মানে তো আমাদের খুব তাড়াতাড়ি রাধার কাছে পৌঁছতে হবে। এবার ভোজন সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি এত সাত্বিক আর সুস্বাদু ভোজন বানিয়েছি যে একবার এই ভোজন খাবার পর বিয়মাসুরের আর কিচ্ছু খেতে ভালো লাগবে না। ভোজন ভোজন। ভগবান কংস, এই বিহম পর্বতে এইবার আমার হাত থেকে বাঁচতে পারবে না বিষ্ণুর ওই দূত। বিয়মাসুর! ভগবান, আমরা সংবাদ নিয়ে আপনার কাছে এক্ষুনি যাচ্ছিলাম ভগবান। কি সংবাদ? কোথায় ওই বিষ্ণুর দূত? বিষ্ণুর দূত? ভগবান, এখানে তো কোনো বিষ্ণুর দূত আসেনি। হ্যাঁ ভগবান, এখানে তো শুধু নন্দের পুত্র কানাই আর ওর সাথে বলরাম ও রাধা এসেছে নন্দরাজকে বাঁচাতে। অন্ধের দল! কোথায় গেল না তিনজন? আসুন মহারাজ, আসুন ভগবান। ভোজন ভোজন তো শেষ হয়ে গেছে বিয়মাসুর। মানুষ ভোজন। আমার এরকম কেন মনে হচ্ছে যে যে ও আমাকেই নিজের ভোজন ভাবছে? এখন বিয়মাসুর আমাকে ধরে ফেলবার আগে আমাকে এখান থেকে পালাতেই হবে। ভোজন গোপিনী, রাধা, যেটার ভয় ছিল সেটাই হলো। দাদা, বাবা, আমাদের আলাদা আলাদা দিকে গিয়ে রাধাকে খুঁজতে হবে। তবেই আমরা রাধাকে খুঁজে পাবো। আমি পশ্চিমে যাচ্ছি, দাদা তুমি পূর্ব দিকে যাও, বাবা তুমি উত্তর দিকে যাও। ভগবান, ওই যে বিয়মাসুর। ওই দুই বালক নিশ্চয়ই ওই গুহায় আছে ভগবান। এই গুহা তো এখানেই শেষ হয়ে গেল, আর সামনে যাবার কোনো পথই নেই। ওদিক থেকে বিয়মাসুর আসছে। এবার আমি কি করব? রাধামা, যখনই সমস্যা থেকে উদ্ধারের পথ পাবে না, তখন তুমি দেবী মাকে স্মরণ করো। দেবী মা তোমার সব সমস্যার সমাধান করবেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। তোমার বিনাশ আজ আমার হাতে, আমার হাতে।